কৃষি বন্ধুরা, কখনো কি ভেবেছেন বর্ষাকালে যখন চারিদিকে কাদা আর জল, তখনও টাটকা টমেটো কিংবা শীতের লাউ কিভাবে বাজারে আসে? অথবা গরমের দাবদাহে যখন মাঠ ফাটে, তখনও মিষ্টি কুমড়ার আঁচড়? প্রকৃতি তার নিজের মতো করে ফসল ফলানোর সময় নির্ধারণ করে দিয়েছে, কিন্তু মানুষের বুদ্ধি আর বিজ্ঞান যখন প্রকৃতির সাথে পাল্লা দেয়, তখনই জন্ম নেয় অফ সিজন চাষের মতো বিপ্লবের। যেখানে অন্যেরা ফলাতে পারেন না, সেখানেই লুকিয়ে আছে লাভের গুপ্তধন। আজকের এই বিশেষ পর্বে আমরা যাব ঠাকুরগাঁওয়ের এক প্রান্তিক চাষির মাঠে। সাথে থাকবে রাজশাহীর এক তরুণ উদ্যোক্তার সাফল্যের গল্প। জানব কিভাবে অসময়ে সবজি চাষ করে কৃষক শুধু লাভই করছেন না, বানিয়ে ফেলছেন লাক্সারি আইটেম, যার চাহিদা থাকে তুঙ্গে আর দাম থাকে আকাশ ছোঁয়া। চলুন শুরু করা যাক আজকের অফ সিজন সবজি চাষের মহাকাব্য। দেখুন এই মাঠটি, কদিন আগেও এখানে ছিল পাটের চাষ। এখন পাট কাটা শেষ, পুরো মাঠ পড়ে থাকবে আরও কয়েক মাস পরবর্তী ফসল রোপণের অপেক্ষায়। কিন্তু এই ফাঁকা সময়টাই কিন্তু সোনার হরিণ। এই সময়টাকে বলে অফ সিজন। অনেক কৃষক ভাই আছেন যারা ভাবেন নির্দিষ্ট মৌসুম ছাড়া সবজি ফলবে না, কিন্তু এই ধারণা বদলে দিয়েছেন রাজশাহীর তানভীর হাসান। তানভীর ভাই ছিলেন চাকরিজীবী। চাকরি ছেড়ে 2020 সালে শুরু করেন সবজি চাষ। প্রথম বছরেই তিনি দেখলেন কার্তিক অগ্রহায়ণ মাসে বাজারে শিম তুলতে পারলে দাম কেজিতে 100 টাকার উপরে, অথচ মৌসুমে এই শিম পাওয়া যায় 20-30 টাকায়। তানভীর ভাই: হ্যাঁ, প্রথমে ভয় ছিল। গ্রামের লোকজন বলতো, পাগলা, এই সময় শিম দিবি কেমনে? কিন্তু আমি হাইব্রিড জাত আর মালচিং পেপার ব্যবহার করলাম। অসময়ে পোকা কম হয় আর বাজারে প্রতিযোগী কম থাকে। সেই বছর আমি 10 কাঠা জমিতে যা লাভ করি তা দিয়ে একটা মোটরসাইকেল কিনেছিলাম। অফ সিজন চাষের পদ্ধতি, টেকনিক্যাল পর্ব। তানভীর ভাই যে পদ্ধতি ব্যবহার করলেন সেটাই আজকের মূল কথা। অফ সিজন মানে কিন্তু ফোর্স করে ফলানো না, এটি একটি সায়েন্টিফিক পদ্ধতি। এখানে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। 1. জাত নির্বাচন। মৌসুমের বাইরে চাষ করতে হলে সেই সবজির হাইব্রিড বা বিশেষ জাত বেছে নিতে হবে, যা তাপ বা ঠান্ডা সহ্য করতে পারে, যেমন গ্রীষ্মকালীন টমেটো, মুক্তা, রতন, বর্ষাকালীন ফুলকপি ইত্যাদি। 2. মালচিং পেপার। এটি খুবই গুরুত্বপূর্ণ। পলিথিন দিয়ে মালচিং করলে মাটির আর্দ্রতা থাকে, আগাছা কম হয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। বৃষ্টির পানি সরাসরি গোড়ায় পড়ে পচন ধরায় না। 3. নেট হাউস বা ছায়া ব্যবস্থা। আমরা ঠাকুরগাঁওয়ে যে চাষির কথা বলছি, তিনি শ্বাস সামিল। তিনি বর্ষায় মিষ্টি কুমড়া চাষ করেন, কিন্তু বর্ষায় অতিবৃষ্টি গাছ পচিয়ে দেয়, তাই তিনি শেড নেট ব্যবহার করেন। এতে হালকা রোদ পায়, কিন্তু সরাসরি বৃষ্টির আঘাত থেকে গাছ বাঁচে। এবার দেখা যাক শ্বাস সামিলের গল্প। 2022 সালের ভয়াবহ বন্যায় তার বাড়ি তলিয়ে যায়, সব ফসল নষ্ট, কিন্তু হাল ছাড়েননি তিনি। বন্যার পানি নামতেই তিনি বেছে নিলেন উঁচু জমি। সেখানে শুরু করলেন বর্ষাকালীন লাউ চাষ। বন্যার পর মাটিতে পলি জমে। এই পলি খুব উর্বর। আমি 50% জমিতে মিষ্টি কুমড়া আর লাউয়ের চারা লাগাই। সবাই বলল লাউ গাছ বর্ষায় পচে যাবে। আমি কেয়ার নিলাম, গাছের গোড়ায় বাঁশের চালা দিলাম যাতে পানি না জমে। সেই বর্ষায় বাজারে লাউ ছিল না। আমার লাউ যখন বিক্রি করতে নিয়ে গেলাম, পাইকাররা দাম হাঁকলো 80 টাকা কেজি। সেই মৌসুমে আমি 1.5 লাখ টাকা লাভ করি, যে বছর বন্যায় সব হারিয়েছিলাম। শুনে মনে হচ্ছে খুব সহজ, তাই তো? কিন্তু এখানে কিছু চ্যালেঞ্জও আছে। তানভীর ভাই আর শাহ শামিলের কাছ থেকে আমরা জেনে নিই করণীয় বিষয়গুলো। পোকা। অফ সিজনে পোকার আক্রমণ মৌসুমের চেয়ে আলাদা হয়। যেমন শীতের সবজিতে লেদা পোকা বেশি লাগে। এর জন্য জৈব বালাইনাশক, নিম তেল, ট্রাইকোডার্মা ব্যবহার করা ভালো। পরাগায়ন। বর্ষায় প্রচুর পোকামাকড় না থাকায় ফুলে পরাগায়নের সমস্যা হয়। অনেক চাষি হাত দিয়ে পরাগায়ন করেন, যেমন লাউ বা কুমড়ার ক্ষেত্রে স্ত্রী ফুলে পুরুষ ফুলের পরাগ লাগিয়ে দিতে হয়। জলাবদ্ধতা। বর্ষায় জল নিকাশের ব্যবস্থা রাখতেই হবে। জমির আইল উঁচু করে চারা লাগানো সবচেয়ে ভালো উপায়। সবজি ফলানো শেষ, এবার বিক্রির পালা। মনে রাখবেন, অফ সিজন সবজির সবচেয়ে বড় সুবিধা হলো এর এক্সক্লুসিভিটি। বাজারে যখন জিনিস নেই, তখন আপনিই রাজা। তানভীর ভাই পরামর্শ দেন আগে থেকে বাজারের সাথে যোগাযোগ রাখতে। তিনি বলেন, তানভীর ভাই: ফসল তোলার আগেই আমি ঢাকার পাইকারি বাজারের কয়েকজন আড়তদারের সাথে ফোনে কথা বলে রাখি। অসময়ের সবজি চটপট নষ্ট না হওয়ায় দূরের বাজারেও পাঠানো যায়। এছাড়া স্থানীয় বাজারে হোটেল রেস্তোরাঁগুলোর সাথে চুক্তি করতে পারেন। তারা সারা বছরই ভালো সবজির জন্য প্রিমিয়াম দাম দিতে রাজি থাকে। একটি ফসল ভরা মাঠের পাশে দাঁড়িয়ে সূর্যাস্তের সময়। বন্ধুরা, প্রকৃতি যেমন নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তেমনি তার নিয়মের ফাঁকেও কিছু সুযোগ লুকোনো থাকে। অফ সিজন চাষ সেই সুযোগকেই কাজে লাগানোর নাম। একজন কৃষক শুধু আবহাওয়ার উপর নির্ভর করে ফসল ফলান না, তিনি নির্ভর করেন নিজের মেধা আর বিজ্ঞানের ওপর।
তানভীর ভাই যেমন চাকরি ছেড়ে মাঠে নেমেছিলেন, শাহ শামিল যেমন বন্যার পর দাঁড়িয়ে গিয়েছিলেন, তাদের গল্প আমাদের শেখায় চ্যালেঞ্জ যত বড়ই হোক, সঠিক পরিকল্পনা আর অফ সিজন চাষের মতো আধুনিক পদ্ধতি হাতে থাকলে সাফল্য ধরা দেয় হাতের মুঠোয়। আশা করি আজকের এই গল্পগুলো আপনাদের অনুপ্রাণিত করবে। নিজের জমির ফাঁকা সময়টাকে কাজে লাগান, প্রকৃতির সাথে তাল মিলিয়ে নয়, বরং প্রকৃতিকে বুঝে এগিয়ে যান। আর হ্যাঁ, এই ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ক কৃষি কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যতক্ষণ না মাটি আর মানুষের গল্প ফোড়ায়, ততক্ষণ পর্যন্ত দেখা হবে আপনার সাথে। সবাইকে ধন্যবাদ।